নবীর জুলুস করে, চলো চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়ে কয়, মা গো মা, ও মা চলো চলো আমরা যাব। তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান। যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে 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 গাউসে পাকের দরবারের সামনে চলে গেল। দরবারে যখন গেল বাজান, দারোয়ান কয়, মা গো মা, ও মা, আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে রে? মা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। দেখেন গরিব মহিলা বাজান, ও হুজুর গো, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। হুজুর গো, হায় হায়, আমি শুনেছি হাদিসে মুবারাকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়, সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি শুনেছি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলে অনেক সওয়াব আছে। হুজুর গো, আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোন সম্পদ নাই হুজুর। হুজুর গো, আমাদের জীর্ণ শীর্ণ ঘর। ও হুজুর, আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। ওই দারোয়ান কয়, তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আজকে কি আমরা মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবো না? মিলাদুন নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? মা, মা চোখের পানি ছেড়ে দিয়ে কই, সন্তান রেখে দো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমরা এত দূর থেকে আসলাম, আমাদেরকে গরিব বলে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কই, সন্তান কেঁদো না, আজকে যদি ঢুকতে না দে, আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তুমি কেঁদো না, আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ না করতে পারি, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব। এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো। যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল, তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আর মেয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আসো আমরা নবীর জন্য মিলাদ কিয়াম সালাতু সালাম পাঠ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা কয়, সন্তান, ও সন্তান, শোনো শোনো, চলো আমরা নবীর মিলাদ কিয়াম করি, আমরা দয়াল নবীর সালাতু সালাম পাঠ করি। এবার মার মেয়ে বাজান মিলাদ কিয়াম করলো, সালাতু সালাম পাঠ করলো। দেখেন আজকে যে আপনার মিলাদুন নবী করছেন, মিলাদুন নবী করলে কি লাভ, সেই ফজিলত বলতেছি বাজান। বাজান গভীর রাতে মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন একদিন আমার নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? হায় গায় মার মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মেয়েকে দেখো, ওই মা গো, আজকে যদি আমরা গাউসে পাকের দরবারে থাকতে পারতাম কত ভালো লাগতো মা। ও মা, আজকে এই বাগদাদের জমিনে জুলুস হবে, আমরা কি জুলুস করতে পারবো না মা? মেয়েকে দেখো, মা গো মা, মা গো মা, আমি যদি দয়াল নবীকে দেখতে পারতাম তাহলে আমার মনটা খুশি হয়ে যাইতো। বাজান তাহাজ্জুদ পড়ে তারা কান্না করে। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে, এরে বাজান রে। এবার মেয়ে আর দেরি করলো না, দরজা খুললো। হায়গার টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা একটা হুজুর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, মা গো মা, দেখো আমাদের ঘরে কে আসছে। মা যখন সামনে গেল বাজান, দেখে আমার গাউসে পাক হাজির হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
মা যখন দেখে গাউসে পাক হাজির হয়ে গেছে বাজান, মা চোখের পানে ছেড়ে ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি গরিব করে, আমি হলাম গরিব, আমার ঘরে আপনি কেন আসছেন? আমি শুনেছি আপনার দরবারে প্রত্যেক বছর জাঁকজমকের সহিত মিলাদুন নবীর মাহফিল হয়, জাঁকজমকের সহিত আয়গার মিলাদুন নবীর জুলুস হয়। হুজুর গো, আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে আসলেন? এই গরিব হলো আপনার কদম কেমনে পড়ছে, কেন আসলেন হুজুর গো? আরো তাহাজ্জুদের সময় গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মা গো মা, শুনেন শুনেন, আপনারা যখন আমার দরবারে গেছেন আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম, রাতের গভীরে আপনারা যখন ফিরে আসছেন আমি রাতের গভীরে বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আমার দরবারে যাই নাই, আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। দেখেন এবার মা কো, হুজুর কি কোন? হ্যাঁ, আমি দেখলাম বেলায়েতি চক্ষু দ্বারা যে আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। তখন মা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর কি বলেন? আমি তো ধন্য হয়ে গেছি হুজুর গো, আমি নবীর জন্য পাগল, নবীর জন্য আশিক, আমি দয়াল নবীর প্রেমে মাতোয়ারে। হুজুর গো, আমি দয়াল নবীকে যদি একবার দেখতে পারতাম। গাউসে পাক কয়, কেঁদো না, কেঁদো না, তোমার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে। হুজুর বুঝলাম না কেমনে শাফাত ওয়াজিব হয়েছে। হাদিসে মুবারাকা বাজান আত-তানবীর ফি মাউলিদিল বাশির কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আমি একখানা হাদিস পেলাম বাজান। সাহাবায়ে কেরাম দয়াল নবীর জন্য মিলাদের আয়োজন করেছে, মানে মিলাদ দয়াল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলতেছে। ওয়া ইউহমাদুনাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করতেছে। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাজান আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কিসের আলোচনা করো? তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মিলাদের আগমনে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। নবী গো, আমরা মিলাদের আয়োজন করে আপনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতেছি এবং আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। আমার নবী কয়, উম্মত, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, হান্নাত নাকুম শাফাতি। আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, আমি নবী কইলাম তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য বলে, রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবে দয়াল নবী হাদিসে ঘোষণা। জোরে কয় না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি দয়াল নবীজির রওজা জিয়ারত করলো রে, তার জন্য দয়াল নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। সকলে একসাথে বলেন, রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাও বাজান, ঈমানি পরীক্ষা। এই গাছের এই পাশ হলো হাসাইনি, এই গাছের এই পাশ হলো হোসাইনি। যেরকম মারহাবা। আমি যখন বলবো তাই তো আশেক হাসাইনি, হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, গাছের এই পাশ কইবেন। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনার ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দিবেন। তাই তো আশেক, যেরকম মারহাবা। বাজান
শুনছেন আপনারা, আপনাদের লোক বেশি, আওয়াজটা জোরে দিবেন বাজান। আপনারা চুপ থাকেন, আপনারা কোন তাই তো আসে ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে বাজান। এখন সবাই একসাথে হাত তুলে আমার নবীকে ডাক দেন। অন্ত আমার নবী ডাক শুনিনি, শুনিনি? আনা আসমাউ সালাওয়াতাকুম। ও উম্মত, তোমরা ভেবো না আমি পথে গলে গেছি, আমি নবীজি দুরূদ শরীফ আওয়াজ শুনতে পাই। তো সবাই আবার একসাথে ইয়া রাসূল বলবেন, তাই তো আসে। সব হাত তুলেন, সব হাত তুলেন, সব হাত তুলেন। ওরে তাই তো আসে মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো আসে মনে হলে ছোটে যায় মদিনা। ঈমান তার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমান তার দেওয়ানা যেতে চাই মদিনা। শাক কমার সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। আবার ইয়া সাল্লাল্লাহ। ওরে নবীর ডাকে জোরে কোন মারহাবা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ঈমান দার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমান দার দেওয়ানা যেতে চাই মদিনা। যেরকম মারহাবা। দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে বলেন, ওই নবী শান ও মান বেশি না কম? আরো জোরে, বেশি না কম? আপনারা শুনেছেন নবীর মিলাদুন নবীর মাহফিল করিয়া ওই মহিলা নবীর দিদার পেয়েছি। কেন করব না, কেন করব না, কেন করব না? দয়াল নবীর শান ও মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন শান জানেননি বাজান? কিছুক্ষণ আগে শুনেছেন নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বাজান। কেমনে বলো, কেমনে গেল? হায় গায়, আবু জাহেল তো আমার নবীকে দেখতে পারতো না। ওই আবু জাহেলের বাড়িতে বাজান যতবার তাওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, ততবারে পায়খানা প্রস্রাব করছি। মারহাবা কয় না? হুজুর কি করেন বুঝলাম না। আবু জাহেল নবীর দুশমনি করছে বাজান। আমি যখন মক্কাতুল মুকাররমা তাওয়াফ করলাম, তাওয়াফ করার পরে যখন সাফা মারওয়া সাই করলাম, অটোমেটিকলি বাজান একটা পায়খানার ব্যাগ ধরে বাজান। পাশে সাফা মারওয়ার পাশে আবু জাহেলের বাড়ি, অনেক লেফটিন। কথা কয় না, কথা কয় না? নবীর দুশমনের বাড়ির মধ্যে লেফটিন হয়, কথা কয় ঠিক কি না? আর আশিকা রাসূলদের বাড়িতে মাজার হয়, কথা কয় ঠিক কি না? যখনই বাজান সাফা মারওয়া সাই করলাম, অটোমেটিকলি পায়খানা প্রস্রাবের ব্যাগ ধরবে বাজান। দেখবেন হাজী সাহেবরা দৌড়াইয়া যায় পায়খানা প্রস্রাব করে। তো বুঝলাম নবীর দুশমনেরা দুনিয়ার মধ্যে অশান্তি এবং আখিরাতে গিয়ে অশান্তি। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর নবীর প্রেমিকরা জান্নাতি হবে, কথা কোন ঠিক কি না? তো আবু জাহেল নবীরে কষ্ট দিছে বাজান। নতুন কণ্ঠ মারহাবা কোন? আবু জাহেল নবীরে কষ্ট দিছে। কেমন কষ্ট দিছে বাজান? হায় হায়, কত কষ্ট দিছে এরে বাজান রে। আবু জাহেল কয়, ভাতিজা আমি তোমার সাথে বহস করতে চাই, তুমি কি আমার সাথে বহস করবানি? আমার নবী মুস্কি মুস্কি হেসে কয়, আবু জাহেল রে শোনো শোনো, যতবারে তুমি আমার সাথে বহস করতে চেয়েছিলা ততবারে তুমি হেরে গেছো। আবু জাহেল কয়, তুমি
তুমি আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে আসবা। ও ভাতিজা, তুমি আগামীকাল চলে আসবা। এবার আমার দয়াল নবী কই ঠিক আছে, আমি আগামীকাল চলে আসবো। আমার দয়াল নবী মায়ার নবীজি বাজার হুজরা মুবারকে ঢুকে গেলেন। আবু জাহেল চিন্তা করে কেমনে আমার দয়াল নবীকে হারাইবো, আমার দয়াল নবীকে কেমনে হারাইবো। যতবারে চিন্তা করেছে, যতবারে বহস করেছে, হায় হায় আমার নবীকে হারাইতে পারে নাই। কাসিদাতুন নুমানের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন। এবার দেখেন আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে। ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর ওই আমাদের বাদশার কাছে চলে গেল। ওই বাদশার কাছে যাইয়া কয়, বাদশা রে, ও হাবিব বিন মালিক, ও বাদশা, আমার বাতিদার সাথে আমি বহস করতে চাই। আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আমি শুনেছি আপনি নাকি অনেক বিচক্ষণ, আপনার সাথে কেউ নাকি বহস করে পারে না। ওই হাবিব বিন মালিক বাদশা কয়, শোনো শোনো, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি তোমার বাতিজাকে হারিয়ে দেব। এবার দেখেন আবু জাহেল আর বাদশা মিলে রওনা দিল আমার দয়াল নবীর সাথে বাজান বহস করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সারা জীবন যদি আবু জাহেল বহস করে আমার দয়াল নবী কি হারাইতে পারবেনি? হাত তুলে বলতে পারবেনি? আমার যেরকম মারহাবা, কি নতুন কোনটা আইনি বাজান, যেরকম মারহাবা। রায়হান জালালি মোটামুটি সব পারে, যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার দেখেন আবু জাহেল বাদশাকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠে গেল। দুইটা চেয়ার রেখেছে বাজান, একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য, আর একটা চেয়ার রেখেছে ওই বাদশা হাবিব বিন মালিকের জন্য। বাদশা হাবিব বিন মালিক তখনও বাজান মুসলমান না। আমার দয়াল নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকে কোন সাহাবায়ে কেরামকে ডাকে দেয় না, আজকে সিদ্দিক আকবরকে ডাকে দেয় না, আজকে ওমর ফারুককে ডাকে দেয় না, আজকে ওসমান জিন্নুরাইনকে ডাকে দেয় না, আজকে মাওলানা আলীকে ডাকে দেয় না। আমার দয়াল নবী চুপিসারে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী মায়ার নবীকে দেখছেন। আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কোথায় যাচ্ছেন? আমি পাগলাকে ছাড়া আপনি একাকী কোথায় যাচ্ছেন? আমার নবী কই, আজকে আমার একটা বহস আছে আবু জাহেলের সাথে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সাথে যাব। এই কথা বলার পর বাজান আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুমি হঠাৎ করে কেন আমি নবীর সামনে গেলাম? হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো? আমি এর হাকিকতটা বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই পাহাড় থেকে যদি কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করে, আমি আবু বকর আগে আমার জানটা দিয়া দিমু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। হায় হায়, ওরে নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। জোরে কয় না সুবহানাল্লাহ। ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। নবীর